আমরা এখন ভীমশিলার সামনে রয়েছি, দেখতেই পাচ্ছ এটা ভীমশিলা। তো 2013-তে যখন কেদারনাথে বন্যা হয়েছিল, এই সেই ভীমশিলা যে বাবার মন্দিরকে বাঁচিয়েছিল, যা বাবার মন্দিরকে কিছু হতে দেয়নি। তো আমরা সেইখানে রয়েছি এখন। আমরা বাবার দর্শন করেছি, এসে এখন ভীমশিলার দর্শন করলাম। তোমরাও সবাই দর্শন করবে, আমি যখন ভিডিওটা পোস্ট করব তোমরাও সবাই দর্শন করতে পারবে। আমি এখন মন্দিরের পেছন সাইডে রয়েছি, যেখানে বাবার মন্দিরে কেদারধামের পেছনে রয়েছে ভীমশিলা। দেখো তোমাদের চারিদিকটা একটু দেখাচ্ছি, পেছনটা এটা। হ্যাঁ, मंदिर पाहूंगे पाठीमागून नंतर पुढे जायचं. इथे एक शिळा आहे बघ. এই যে আমরা সবাই রয়েছি এখানে, এক এক করে আমরা সবাই দর্শন করেছি। আমরা এখানে 3টের মধ্যে পৌঁছে গিয়েছি। 3টের মধ্যে পৌঁছে আমরা পুজোও দিয়েছি, ভীমশিলা দর্শন করেছি, প্রসাদ পেয়েছি। দেখি কালকে ভোরবেলায় এসে আবার বাবার মাথায় জল ঢালবো। এখানে নিজে হাতে 5টার থেকে ভোর 5টার থেকে বিকাল দুপুর 12টা পর্যন্ত তোমরা জল দিতে পারবে, নিজের হাতে বাবার মাথায় জল দিতে পারবে। ইউটিউবে ব্লগে কেমন কি বলে, কত রকমের কথা বলে, কিন্তু এখানে না আসলে হয়তো এগুলো জানতে পারতাম না। তো নিজে হাতে এখানে জল দেওয়া যায় বাবার মাথায়, সেটা সকাল ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে দেওয়া যায় না। তারপরে 7:30টার সময় এখানে আরতি হয়। তো হ্যাঁ, 7:30টার সময় এখানে সন্ধ্যা আরতি হবে, প্রচুর মানুষ আসবে, সেগুলো দেখাবো আমি পরে। এখন এই পর্যন্ত। আমরা নাগা বাবার দর্শন পেয়েছি এখানে এসে। নাগা বাবার আশীর্বাদ দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। সকালবেলা 4টার সময়